নমস্কার বন্ধুরা, খাবারের ইতিকথা চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। পৌষ পার্বণ তো এসেই গেল, অনেক রকম পিঠে বানাতে হবে আর বাড়ির সকলকে নিয়ে মজা করে খেতে হবে। কি বন্ধুরা, আমি কথাটা ঠিক বলেছি তো? আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে বানাবো পুরনো দিনের একটা রেসিপি। প্লিজ বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। এই পিঠে বানাতে গেলে চালের গুঁড়ি মুগের ডাল দিয়ে মাখতে হবে। তাই প্রথমে মুগের ডাল সেদ্ধ করে নেব। আর যেহেতু ডাল দিয়ে গুঁড়ি মাখা হবে, তাই ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর অল্প লবণ দিয়ে দেবেন ডালে। ডাল গরম থাকতে থাকতে কিন্তু গুঁড়ি মাখতে হবে। ভালো করে ডলে ডলে মেখে একটা ঢাকা দিয়ে রেখে পিঠের পুরটা বানিয়ে নেব। কড়াই খেজুরের গুড় পাটালি ভেঙে কড়াই দিয়ে নারকেল কোড়া দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করে নেব। আর এখানে আর একটা কথা বলা আমার দরকার, কি নারকেল যদি খুব ঝুনো হয় তাহলে যখন কড়াই গুড় দেবেন একটু জল দিয়ে দেবেন। আমার কাছে যে নারকেল ছিল সেটা খুবই নরম ছিল, তাই আর জল দিতে লাগে না। এরপর একটু একটু করে লেচি নিয়ে ছোট ছোট করে পিঠেগুলো সব বানিয়ে নেব। ঠিক দুধ পুলির পিঠেগুলো যেমন হয় ঠিক সেই রকম করে। তারপর কড়াই তেল গরম করে নিয়ে আলতো হাতে অল্প অল্প করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে। ডাল দিয়ে গুঁড়িটা মাখা হয় বলে খুব ক্রিস্পি হয় এই পিঠেগুলো। নারকেলের পুরটা একটু কম করে দিতে হবে, তাহলে তেলে ভাজার সময় একটাও পিঠে ফেটে যাবে না। এই পিঠে খেতে খুবই ভালো লাগে। প্লিজ বন্ধুরা, আমার অনুরোধে আপনারা এই মিষ্টি পুর ভরা মুগশাউলি পিঠে একবার বানিয়ে নিন, দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। আমি এই পিঠে বানানোটা দিদা ঠাকুমা থেকে শিখে নিয়েছিলাম। আবার পরের ভিডিওয় দেখা হবে। একটা নতুন পিঠের রেসিপি নিয়ে আসছি, কারণ এখন তো পার্বণ হয়ে গেল, শীত তো থেকেই যাবে। আর শীতে পিঠে খেতে কার না ভালো লাগে বলুন? তাই আবার পিঠে বানাবো।